হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। রাত থেকে ভিডিওটা শুরু করছি। আজকে যেহেতু আমার জন্মদিন, তো আমার ননদ একটা কেক বানিয়েছে আর সাথে চকলেট গিফট করেছে। আপনাদের ভাইয়াও চকলেট এনেছে আর হচ্ছে এই নোজপিনটা আমার জন্য এনেছে। মাশাআল্লাহ, নোজপিনটা খুব সুন্দর হয়েছে। তো যেহেতু এই মাসটা আসলে অনেক পবিত্র একটা মাস, এই মাসে আসলে আমার ইচ্ছে করেনি যে আমি কেক কাটবো, তো তাই আমার ছেলেদেরকে কাটতে দিলাম। ছেলেরা কাটলো, কিন্তু সবাই খেয়েছি ঠিকই, আমরা সবাই মিলে খেলাম। পরদিন সকাল থেকে আবার ভিডিওটা শুরু করলাম। বৃষ্টি পড়ছে, হালকা হালকা রোদ আছে, কিন্তু প্রচুর বৃষ্টি, তেমন একটা বোঝা যাচ্ছে না, কিন্তু অফ ক্যামেরায় ভালোই দেখা যাচ্ছে। বৃষ্টি আসলে রোদের জন্য তেমন একটা বোঝা যাচ্ছে না। তো বিড়ালদের খাবার গরম করে নিলাম, ওদেরকে খাবারটা ঠান্ডা করে একটু খাইয়ে দিলাম। এদিকে দুপুর হয়ে গিয়েছে, আসলাম ছেলেদেরকে একটু ফ্রাইড রাইস করে দিতে। তো বাসায় দেখি তেমন একটা সবজি নাই, তো আমার ছেলে বলল যে সে নর্মালি খাবে, যে শুধু পেঁয়াজ আর ডিম দিয়ে একটু ফ্রাইড রাইসটা করে দিতে। ওইটাও খুব বেশি পছন্দ করে, ও ডিমে ভাজা ভাত বলে আর কি আমার ছেলে। আসলে এটা হচ্ছে গতকালকে বেঁচে যাওয়া ভাত, আর সবসময় এই নাস্তাটা আসলে এভাবেই তৈরি করলে ভালো লাগে। আর যেহেতু ভাত অনেকখানি ছিল, আমি আর রান্না করলাম না দুপুরের জন্য, তো এটাই ওদের দোনো ভাইকে ভেজে দিচ্ছি। তো এখানে একটা ডিম দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণে লবণ, যেটা না করলেই না। আর এই তো এখন ভালো করে ডিমটাকে মিক্স করে নেবা ভাতের সাথে। আর আমি অল্প করেই ভাত নিয়েছি, আসলে অত বেশি একটা নিইনি, কারণ আমার বড় ছেলে তেমন একটা খেতে পারছে না। ও একটু অসুস্থ, যার কারণে ও একদমই খাবার খেতে পারছে না। আসলে কোনো রকম ওকে খাবার দেয়া আর কি, ও খেতে চাচ্ছে, বাট হয় না যে ওর অনেক কিছু রুচি হচ্ছে না ওর। আমার মনে হচ্ছে যে একটু কৃমির প্রবলেম হচ্ছে, যেহেতু কৃমির ওষুধটা অনেক দিন ধরে খাওয়ায়নি, হয়তো সেজন্যই একটু প্রবলেম হচ্ছে, কিন্তু বুঝতে পারছি না আসলে। তো আমরা যে ডক্টরটা দেখাই, আমাদের ফ্যামিলি ডক্টরটা উনি নাই, ওনার ভাই বেশি অসুস্থ। ওনার ভাইয়ের সাথে হচ্ছে উনি হসপিটালে আছেন, যার কারণে উনি এখানে চেম্বারে বসছেন না আর কি। তো ওনার থেকে আসলে জিজ্ঞাসা করি, আনুমানিকের ক্ষেত্রে হচ্ছে আমার ছেলে একটু পাতলা পায়খানা করছিল, একটু ডায়রিয়ার মতন হচ্ছিল, এটার জন্য ওষুধ নেওয়া হলো, আর কৃমির ওষুধটাও নিলাম। ডায়রিয়াটা ভালো হলে তারপরে হচ্ছে আসলে কৃমির ওষুধটা খাওয়াবো। দেখি আসলে কি হয়। দোয়া করবেন আপনারা সবাই আমার ছেলের জন্য, আমার ছেলেটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার বাচ্চাটা এত বেশি অসুস্থ হয়ে গেছে, এবার অন্য সময় সে ছুটিতে আসলে অনেক দুষ্টুমি করে, আমি অনেক রাগারাগি করি, কিন্তু এবার সে কিছুই করছে না, চুপচাপই বসে থাকে। খুব উইক হয়ে গেছে আসলে এক কথায়। যাই হোক, ওদের জন্য ভাত রেডি করে নিলাম, দুই ভাইকে দুই থালায় অল্প অল্প করেই দিলাম। আসলে ওরা খেতে পারবে না, একটু আগেও নুডলস খাবে বললো, নুডলসটা তৈরি করে দিলাম, কিন্তু সেটাও সে খেতে পারেনি। কিন্তু কি আর করার, আসলে যতটুকু খেতে পারছি আর কি ততটুকুই আমি দেওয়ার চেষ্টা করছি। যে যাই খাক, যতটুকুই খাক, অন্তত শরীরে কিছুটা হলেও যাবে আর কি। আর এদিকে দুপুরে আমি ঘুমাতে আসলাম, আর এদিকে হচ্ছে আমার তুষিকে আমি কম্বল গায়ে দিলাম। আসলে বৃষ্টি পড়ছে তো, ঠান্ডা প্রচুর, আর আমার কেন জানি ফ্যান না ছাড়লে ভালো লাগে না। যতই বৃষ্টি হোক, যতই ঠান্ডা লাগুক না কেন, ফ্যানটা আমার ছাড়তেই হবে। ফ্যানের আওয়াজটা যদি না শুনি আমার ভালো লাগে না। আর এদিকে ওকে আমি একটু ঘুম পাড়াচ্ছিলাম কাঁথা দিয়ে, সেও সুন্দর করে শুয়েছিল, যতক্ষণ আমি ওকে হাতায় দিচ্ছিলাম ততক্ষণই সে ঘুম, এরপরে সে উঠে যাচ্ছে। তো এটা নিয়ে আসলে আমার খুব হাস্যকর আর কি, আমরা মা ছেলেরা হাসাহাসি করছিলাম। তো আপনাদের জন্য একটু ভিডিও করলাম। এই যে দেখেন, সে এখন উঠে যাবে, উঠে যাবে বলতে ওই পাশ হয়ে ঘুমাবে আর কি, এক পাশ হয়েছিল এতক্ষণ। যাই হোক, আমি তো রোজা রেখেছি আজকে, যেহেতু আরাফার দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আজকের দিনে রোজা রাখার তৌফিক দান করেছেন, যার জন্য লাখো কোটি শুকরিয়া আল্লাহর দরবারে।
আসলে লাস্ট কয়েকদিন যে গরম পড়েছিল আমি ভাবতে পারিনি যে রোজাগুলো রাখতে পারবো। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আরাফার দিন থেকে হচ্ছে আমাদের এখানে রোজা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানে রোজাটা যে আসলে কীভাবে সারাটা দিন কেটে গেল, একটু ক্লান্তিও লাগলো না। মাশাআল্লাহ, আসলে আল্লাহর অশেষ রহমতই বলতে পারেন। যাই হোক, এদিকে হচ্ছে আমি আমগুলো এইভাবে কেটে নিচ্ছি। আমার ছেলেরা এইভাবে কিউব করে কেটে নিলে পছন্দ করে। আর এটা দিয়ে একটু আগে কিছু একটা হয়তো কাটা হয়েছে, যার কারণে আমগুলো একটু কষ হয়ে গেছে, কোনো ব্যাপার না। এদিকে হচ্ছে আমি আম কেটে নিলাম আর নিলাম খেজুর আর শরবত। শরবত আসলে তেমন একটা প্রয়োজন ছিল না, পানি খেলেও হতো, তারপরেও হচ্ছে মন মানছিল না যে নিয়ে যত। বিশেষ করে আমার ছোট ছেলে বেশি আবদার করছিল যে সে আম খাবে আর এভাবে শরবত খাবে, তো যার কারণে হচ্ছে এটা নেয়া। যাই হোক, এখন হালকা পাতলা ইফতার করে নিলাম। আসলে ইফতার রোজা খোলে মাত্র আসলে অত ভারী খাবার আমি খেতে পারি না, তো তাই চেষ্টা করি যে নর্মালি কোনো ফ্রুটস বা জুস এসব দিয়ে হচ্ছে রোজাটা যেন আগে খোলে, তারপর নামাজ কালামের পর ভারী কোনো নাস্তা খাই। এখন নামাজের সময় হয়ে গিয়েছে, তো নামাজ পড়তে চলে আসলাম। নামাজ পড়ে হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে ছোলা বুট, এটাকে আসলে কি বলে আমি জানি না ঠিক, চটপটির যে মটরটা আছে আর কি, তো এটা ছোলা বুটের মধ্যেই খেতে, কিন্তু তার চেয়ে আমার আসলে একটু বেশি ভালো লাগে আর কি। তো আমি এটা নিয়ে নিলাম। আমাদের বাসায় কম বেশি সবাই এটা পছন্দ করে, আসলে ছোলার চেয়ে মটরটা বেশি পছন্দ করে। যাই হোক, তো বুট ভাজাটা নিয়ে নিলাম। এখানে হচ্ছে আমি আগে থেকেই হচ্ছে ধনিয়া পাতা, পুদিনা পাতা আর হচ্ছে শসা কেটে রেখেছিলাম এগুলোর সাথে, আর দোকান থেকে গরম গরম হচ্ছে বেগুনি আর চপ কিনে আনা হয়েছে, ওইটা দিয়েই খাবারটা খেয়ে নিলাম। আর এদিকে হচ্ছে আমার ছেলেকে ড্রয়িং করাতে বসালাম। আসলে আজকে তেমন একটা মানে হয় না যে ওকে পড়াতে বসায়নি আর কি, তো ও একটু কালার করতে পছন্দ করছিল, তো ভাবলাম যে একটু কালার করাই। ওর সাথে কিছুক্ষণ সময় কাটালাম আর বাসারও টুকটাক কিছু কাজ করলাম, করে এখন চলে আসলাম নামাজ পড়তে। ইশারের আজান দিয়ে দিয়েছে, নামাজ শেষ করে তারপরে যাব বাকি সব কাজ করতে। আর এই তো এখন আমি চুলায় ভাতটাও বসিয়ে দিচ্ছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে আসলে নামাজ পড়ে উঠতে উঠতে। নর্মালি আমি সব কাজ শেষ করে নামাজ পড়ি, বাট আজকে শরীরটা ভালো লাগছিল না, ভাবলাম যে আগে নামাজটা পড়ে নিই, তারপরে আসলে ভাত বসাবো। যাই হোক, ভাতের মধ্যে হয়েও গিয়েছে, তো আমি অল্প অল্প করে আসলে চামচের সাহায্যে ভাতটাকে এভাবে নিয়ে নিচ্ছি। তো নেওয়া হয়ে গেছে, এখন ভাতটা ভাপে বসিয়ে দেব। আর বিড়ালদের জন্য খাবার তৈরি করবো আর কি। আমি অফ ক্যামেরায় মুরগি কেটে ধুয়ে নিয়েছি, এখন শুধু সিদ্ধ দেওয়ার পালা, সিদ্ধ দিয়ে নেব। এই তো বছরের দ্বিতীয় ফল, মানে আজ আপনাদের ভাইয়া আজকেও লিচু নিয়ে এসেছে। আসলে লিচু আমার ছেলেদের আমার খুবই ফেভারেট, আমার লিচু। তো যেহেতু এখন সিজন এসেছেই, প্রত্যেক দিন লিচু আম এগুলো তো থাকবে। আর মাশাআল্লাহ লিচুগুলো দেখতেও খুবই সুন্দর ছিল। তো কেন জানি না লিচুগুলো আসলে একদিন পরে কালো হয়ে যায়, কিছু বুঝি না আমি, ওরা কিভাবে রাখে তো বুঝতে পারছি না। যাই হোক, বলেন তো 2 বস্তা ভরে আমার কাছে কি এসেছে, দেখে মনে হচ্ছে না ঈদের বাজার, কিন্তু আসলে না। এখানে হচ্ছে আমার সব লন্ড্রির কাপড়, মানে আপনার ভাইয়ার আমার ছেলেদের আর যে কাপড়গুলো লন্ড্রিতে দেওয়া হয়েছে আর কি, সেই সব কাপড় চোপড়গুলো এসেছে। তো ওটা নিয়ে আমি হাসছিলাম আপনার ভাইয়ার সাথে যে তুমি কি ঈদের বাজার করে এনেছো। আসলে এগুলো সব লন্ড্রির কাপড়। যাই হোক, এখন ছেলেও ঘুমিয়ে গেছে, বড় ছেলেও ঘুম আসছে, ও ওয়াশরুমে গেল। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যান। আবার অবশ্যই অল অপশন বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও দিই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারেন।
আর এ তো ঘুমানোর আগে হচ্ছে আমরা আম খেয়ে নিচ্ছি। মূলত আম, কলা খেয়ে হচ্ছে আমরা আগামীকালকে রোজাটা রাখবো, তো যার কারণে আমটা কেটে নিচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।